তার মধ্যে থেকেও ব্যর্থ বলো না, এই ব্যস্ততা তার মধ্যে থেকেও তারা উপস্থিত হয়েছে, এটা পরিষ্কার আমাদের কাছে হয়ে ওঠে যে সকলেই অবলম্বন নিয়ে তাদের কাছে সব কর্নার রয়েছে প্রত্যেকের কাছে, এবং প্রত্যেকের ভালো লাগার একটা জায়গা আছে। নচেত আজকে তার ব্যক্তিগত কাজকর্ম সব বন্ধ করে আজকে অন্তত উপস্থিত হবে। এবং সেই জন্য সত্যি কথা আমি প্রাক্তন সভাপতি বলি, তা থেকে আমি সকলকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। এবং বর্তমান বন্ধ করতে হবে, ঠিক আছে বলো, কোনো ব্যাপার নেই, এটা বলছি। বরং আগামী দিনে আমাদের এই সংস্থা যাতে আরো সুন্দরভাবে কাজ করতে পারে, কারণ ঠিক কথা সদস্যের কথায় আমাদের বলেছে যে অনেক মানুষ অবলম্বনকে জানে ভিন্ন ভিন্ন ভাবে, যে দুস্থ ছাত্র ছাত্রীদের পাশে যেমন দাঁড়িয়েছে, সেম অ্যাজ কোন একটা চরম মুহূর্তে সংস্থার সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে তাদেরকে নানাভাবে সাহায্য করেছে। সুতরাং এরকম একটা অলাভজনক প্রতিষ্ঠান যা আমাদের অত্যন্ত ভালোবাসা দিয়ে তৈরি হওয়া, সে অর্গানাইজেশনটা নষ্ট না হোক, বরং নতুন উদ্যমে আবার শুরু হোক। গতিহীনতা কখনো কখনো আসে, কিন্তু ওটাই তো একমাত্র নয়। আমাদের সকলের যখন ইচ্ছা আছে, সকলের ভিতরে একটা ভালো লাগার জায়গা আছে, সুতরাং আগামী দিন যাতে আরো সুন্দর হয় সেই প্রস্তাব এবং সেই আশা রেখেই আমি বরং আজকের দিনে বলবো যে কতগুলো প্ল্যান আমরা করে ফেলি। নতুন কমিটি টাইম মনে হয় প্রায় শেষ, সুতরাং একটা প্রথম এজেন্ডা হিসেবে হওয়া উচিত আমাদের নতুন কমিটি ফরমেশন। সেখানে আজকে যারা সংখ্যাগরিষ্ঠ সদস্য রয়েছে তাদের তরফ থেকে আজকে কমিটি ফরমেশন হোক। ফরমেশনের পরেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো মূল্যে যত তাড়াতাড়ি সম্ভব এটা রেজিস্ট্রেশনটা করে দেবো, আর তারপরে আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসবো আমাদের পরবর্তী পদক্ষেপ। আমাদের তো বেসিক কতগুলো কাজ ছিল, দুস্থ ছাত্রদের জন্য বই বিতরণ, সেই প্রোগ্রামগুলো চলুক, পাশাপাশি যা যা প্রোগ্রাম থাকবে সেগুলো আমরা একইভাবে এগিয়ে নিয়ে যাবো। আর দীর্ঘায়িত করবো না, সকলকে আরেকবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সভাপতি হিসাবে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আরেকবার ধন্যবাদ।